প্রতি বছর আমরা ওয়েট করে থাকি যে এই দিনটি কবে আসবে। তো আজকে সেই দিনটি চলে এসেছে, মা রক্ষাকালী মায়ের পুজো। আমরা সবাই ঠাকুর আনতে চলে এসেছি। ঠাকুরকে এবার আস্তে আস্তে আমরা সাজিয়ে নিচ্ছি ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তোমরা দেখো, সঙ্গে থাকো, ভিডিওটা কেমন হচ্ছে বলো। দেখা পাই চিরদিন, কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে। সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, তো আমাদেরও কিছু চেঞ্জেস হয়েছে। যেমন আমাদের এই ঠাকুরটা দিনের দিনই তৈরি হতো, এখন সেটা দিনের দিন আর তৈরি করা সম্ভব হয় না কোনো কারণের জন্য। কিন্তু আমরা ঠাকুরটাকে এখনও মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং এবারও আমরা মাথায় করে নিয়ে যাচ্ছি। আর বাস্তবটা খুব কঠিন হয়, সেটা মেনে নিতে হয়, এবং আমরাও মেনে নিই। যখন আমরা ঠাকুরটাকে মাথায় করে নিয়ে যাই, খুব আনন্দ করতে করতে নিয়ে যাই, কিন্তু যখন ঠাকুরটা বিসর্জন হয় এত কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। সাধারণত এই পুজোটা একটা রাত্রিরই পুজো হয়, ঠাকুরটা সন্ধ্যেবেলায় আমরা নিয়ে যাই এবং রাত্রিবেলায় বিসর্জন হয়ে যায়। তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে বাস্তবটা কতটা কঠিন হতে পারে। নিজের বউটা তুলতেই তোলো না, আমারটা কি দরকার? আমার তো লোক দিদি আছে, দিদি আছে, বন্ধু আছে, ভাই আছে, আমার সামনে বৌদি আছে। মনটা প্রচণ্ড শান্তি পেল, কারণ মাকে মায়ের জায়গায় এনে বসাতে পেরেছি। এই মাকে যখন মায়ের জায়গায় এনে বসাই না, মনটা খুব 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 আনন্দময় হয়ে ওঠে। আমি একটু রেস্ট নিয়ে বাড়ি থেকে চলে এলাম। এবার আমি ঠাকুরের গয়নাগাটিগুলো পরানো স্টার্ট করে দিলাম আস্তে আস্তে, কারণ যে কটা গয়না পরাই সেই কটা গয়না আবার পরে কিন্তু বিসর্জনের আগে সেই কটা গয়না খুলতে হয় এবং সেই গয়নাগুলোকে লিখে রাখতে হয়। এটা একটা বিশাল বড় দায়িত্ব। প্রতি বছর হয়তো আমার থাকে না, এবছর আমার ছিল, তাই আমি আমার দায়িত্বটা মানে যথাযথভাবে পালন করার চেষ্টা করছিলাম এবং করেও ছিলাম।
এবছর কালী পুজোয় আমি একটু বেশি আনন্দ করেছি, তার কারণ হচ্ছে আমার বাবা মা এসেছিলেন, শ্বশুরমশাই এবং শাশুড়ি মা এসেছিলেন। ওই দেখুন শ্বশুরমশাই এবং শাশুড়ি মা বসে আছেন। আমি চাইছিলাম আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা এক বছর রক্ষাকালী পুজোয় আসুক, এসে আমাদের এই পুজোটা দেখে যাক। তো সেই জন্যই আমার খুব বেশি আনন্দ হচ্ছিল। ওদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে এবং আমি আমার কাজ করে যাচ্ছিলাম। মাকে গয়না পরাতে আমি ব্যস্ত ছিলাম। মায়ের গয়না একটার পর একটা আমি পরিয়ে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে এই গয়নাগুলো পরানোর পর আবার লাস্টে কিন্তু খুলতে হবে। এটা একটা বিশাল বড় দায়িত্ব এবং আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছিলাম এবং করেও ছিলাম। এইগুলো ছিল আমার পাড়ার সব ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বোন, যারা ক্যামেরা দেখে হাই করে দিল। এবং ওই দেখো পেছনে একজন পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। যেই ওদের বললাম ওরা হো হো করে হাসতে শুরু করলো। সত্যি এক রাত্রির পুজো তো, রাত্রিবেলায় অনেক রাত্রি হয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিল সবাই। এদিকে রয়েছে আমার বউ পুজোর গানের তালে আস্তে আস্তে হাত নাড়াতে থাকছে। ওদিকে আমাদের বুন্টু বসে আছে, সবার পিওর বুন্টু এবারে স্পেশালি এসেছিল দুর্গাপুজো দেখতে, বুন্টু আর দিদি। ওদিকে টুনি রয়েছে, হাওয়া খাচ্ছে, প্রচণ্ড গরম ছিল বলে, আর তার সঙ্গে গাইছে হাওয়া হাওয়াই। আর স্পেশালি এই রক্ষাকালী পুজোটা এবছর আমার কাছে খুব প্রিয় ছিল, তার কারণ হচ্ছে আমার দিদি এসেছিল, বুন্টু এসেছিল, ওই জন্য পুজোটা এবছর আরও বেশি প্রিয় ছিল। কারণ কাছের লোকগুলোকে আরও কাছে পেয়েছিলাম, বাবা মা এসেছিল। তো এই কাছের লোকগুলোকে কাছে পেয়ে এবছর পুজোটা আমার কাছে আরও আনন্দময় হয়ে উঠেছিল। তো তোমরা সঙ্গে থাকো, দেখো কেমন হচ্ছে আমাদের পুজোটা। আমার অনেক দিনই ইচ্ছে ছিল আমাদের এই পুজোটা তোমাদের কাছে এক্সপ্লোর করবো, কিন্তু কোনোদিনই করতে পারিনি। তার কারণ আগে তো আমি কোনোদিন ইউটিউব করিনি, তো 1-2 বছর হচ্ছে ইউটিউব করছি। বেশি ব্লগ হয়তো আমি ছাড়তে পারি না, বেশি শর্টও হয়তো আমি ছাড়তে পারি না, কিন্তু চেষ্টা করি আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। ইনি হচ্ছেন দেবাকা, যাই বলো না কেন। চাউমিটা দেখো শুধু, ও পারি না। আর একটা কথা না বললেই নয়, আমার ক্লাবের সমস্ত মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তোলে। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই পুজোটাকে এক্সপ্লোর করবো, তো আমি এবছর এক্সপ্লোর করছি। এটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার, কারণ আমি চাইছিলাম মাকে সবাই দেখুক ইউটিউবের দ্বারা। মানে যে যেখানে বসে আছে যদি মাকে একবার দেখে, সেটা আমার কাছে বড় পাওয়া হবে, আর কিচ্ছু আমার চাই না। কত পুজোর ডালা পড়েছে এখানে, বহু লোক বহু দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো দিয়ে যায় প্রতি বছর, এবং এবছরও এসেছে। এখন আরতি চলছে, পুরোহিত মশাই আরতি করছে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও আবার দেখা হয়ে গেল টুনির সাথে, আমার প্রিয় টুনি, সবার প্রিয় টুনি। তো টুনি, ও বাবা, টুনি আবার স্টাইল মেনে নিল, ঠিক আছে, একটু হালকা করে স্টাইল মেনে নিল। তো টুনি এখন বলতে চাইছে যে এখন 2টো বাজে, তো পুজো প্রায় শেষের দিকে, তো মনটা সবারই খারাপ, টুনিরও খারাপ। তো বারবার করে এর মধ্যে দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দিদি ভাই বলছে কি রে, আমার ছবি তুলছিস না? আমি বললাম হ্যাঁ অবশ্যই তুলবো, কেন তুলবো না। আর দিদি ভাই রয়েছে, ওদিকে মানি দিদি রয়েছে, এদিকে সুম্পা দিদি রয়েছে, ওদিকে আমাদের বৌদি রয়েছে। দিদি ভাই আর মানি দিদি হচ্ছে এপাড়ারই মেয়ে। এরা এই পুজোর সঙ্গে ছোটোবেলা থেকেই যুক্ত এবং এখনও সেরকমভাবেই যুক্ত রয়েছে। পুজোর সময় এরা কিন্তু এখনও আসে পুজোটাকে দেখতে। তো যাই হোক না কেন, সবাই এক জায়গায় হতে পারার যে আনন্দ, সেটা কিন্তু এখানে বহাল ছিল।
মা চলে গেল। দু 2024-এ মা চলে গেল। ফাঁকা জায়গায় এই কারণে নিচ্ছি, পরের বছর মা আবার আসবে এই ফাঁকা জায়গা আবার ভর্তি করার জন্য।